আসসালামু আলাইকুম। এই নতুন বছরে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার জীবনের ছোট ক্ষুদ্র এই জ্ঞান থেকে যতটুকু আমি অর্জন করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পৃথিবীতে আসার আগে বা পৃথিবীতে আসার পরে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করব এবং আমাদের একটা বাচ্চা স্বাভাবিকভাবেই বড় হবে, এটা ভাবাটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা অনেকেই কিন্তু ভুলে যাই একটা মানুষের পেট থেকে মানুষ বের হওয়ার পরে তাকে কিন্তু মানুষ বানাতে হয়। যাই হোক, এটা আমার ধারণা বা আমার জ্ঞানের যতটুকু বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই কথাটা বা এই টপিকটা নিয়ে আজকে আলোচনাটা করার কারণ হচ্ছে, এখন আমরা বাবা মারা এতটাই ব্যস্ত হয়ে যাই নিজেদের কাজগুলো নিয়ে বা নিজেদেরকে নিয়ে যে আমরা বাচ্চাদের সময় দিতে পারছি না। কিন্তু এই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি আপনার একটা সুন্দর বাচ্চার ভবিষ্যৎ চান। সেই জন্য অনেকে অনেকভাবে বাচ্চা পালন করেন, অনেকে অনেকভাবে তার বাচ্চাকে বড় করে থাকেন, সেটা যার যার নিজের ব্যাপার। তাই আমি আপনাদের সাথে আজকে এই ছোট্ট টপিকটা নিয়ে শেয়ার করতে যাচ্ছি। পৃথিবীতে আমরা গত 2 বছর করোনার মাধ্যমে কাটিয়েছি, আর সেই করোনার প্রকোপের মধ্যে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো যেই চাপে ছিল সেটা কিন্তু তারাই শুধু জানে, না তারা ভালোভাবে কাউকে বলতে পারে, না তারা কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারে। তার কারণ হয়তো বা সেই সময় কিছু কিছু বাচ্চাদের স্কুলে যাবার সময় হয়েছিল, তারা 2 বছর তাদের জীবন থেকে হারিয়ে ফেলেছে। তারা ঠিক মতো স্কুলে যেতে পারে নাই, তারা কোনো বন্ধু পায় নাই, তারা কোনো বাহিরের পরিবেশের সাথে মেলার সুযোগ পায়নি। তো সেই সময়টা কিভাবে বাচ্চাগুলো বড় হয়েছে, যার যার ঘরে সেই বয়সের বাচ্চাগুলো আছে তারাই জানে। আমি যতটুকু অনুভব করেছি, এই সময়ে বাচ্চাগুলোকে এইভাবে কাজের মধ্যে রাখা, তাদের ঠিক মতো মানসিক পরিচর্যা করা, শারীরিক পরিচর্যা কিন্তু আমরা সবাই করি। হাত মুখ ভালো করে ধুয়াচ্ছি, মুখ মুছাচ্ছি, তাদের টিপ করা শেখাচ্ছি, তাদের পটি করা শেখাচ্ছি, তাদের আমরা গোসল করাতে শেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, মানসিক বিকাশ কি আপনার বাচ্চাদের ঠিক মতো হচ্ছে? সেটা কি কখনো আমরা ভালোভাবে ভেবে দেখেছি? হয়তো বা 80% ভেবেছি, হয়তো বা 20% কখনোই ভাবেননি। সেই 20%-এর জন্যই আজকে আমার এই ভিডিওটা। ওই যে বলেছি, আমরা আমাদের নানা কাজে ব্যস্ত থাকি, আমরা হারিয়ে যাই নিজেদের মধ্যে, বা আমরা ভুলেই যাই যে আমি একটা বাচ্চা শুধু জন্ম দিলেই হবে না, তাকে ঠিক মতো স্কুলের শিক্ষার পাশাপাশি মানসিক শিক্ষাটাও দিতে হবে, তাকে মানসিকভাবেও বড় হতে হবে এবং তাকে একটা ভালো মানুষ হিসেবে আগে তৈরি করতে হবে। তারপর আপনি বিদ্যার শিক্ষা দিবেন, তারপরে আপনি অন্য শিক্ষা দিবেন। তাই আমার নতুন যারা বাবা মা আছেন, যেহেতু আমি এই সময়টা পার করে এসেছি, তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন। হয়তো বা সেই কিছুটা সময়ের জন্য আপনার জীবন থেকে কিছুটা বেড়ানো, কিছুটা হাসি গল্প ঠাট্টা, বা কিছুটা ট্যুর, বা কিছুটা বন্ধু বান্ধবের সাথে গল্প, বা ফ্যামিলি পরিজনের সাথে খুব মজার পার্টিগুলো মিস হয়ে যেতে পারে। কিন্তু ওই ছোট্ট ওই মিস করার যেই সময়টা আপনি বাচ্চাদের সাথে দিবেন, সেটা কিন্তু আপনি বাচ্চাগুলো বড় হবার পর ফেরত পাবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। তার কারণ একটা বয়স বাচ্চাদের বোঝার শেখানোর সময় থাকে, কিন্তু সেই সময়টা আমরা বাচ্চাকে একটু বড় করেই ভাবি, আর প্রয়োজনে সে তো বড়ই হয়ে গেছে, নিজের হাতে খেতে পারে, নিজের হাতে ওয়াশরুম যেতে পারে, নিজের চুল আঁচড়াতে পারে, নিজের দাঁত মাজতে পারে, আর কি দরকার, এখন স্কুল যাবে ব্যাগ নিয়ে, লেখাপড়া শিখবে, বাস শেষ। কিন্তু না, এইটুকুই শেষ না। বাচ্চাকে পর্যাপ্ত সময় দিন, সকাল থেকে তার নাস্তাগুলো তাকে নিজে রেডি করতে বলেন, সাথে আপনি হেল্প করবেন। সে পড়াশোনা শিখুক, সে মেয়ে হোক আর ছেলে হোক, রান্না করতে হবে মেয়েকেই, খেতে হবে ছেলেকেই, সে বিয়ে দিয়ে দিবেন, সে পরের ঘরে চলে যাবে, সেই জন্যই তাকে রান্না শিখতে হবে, এই ধারণাগুলো দেওয়া বন্ধ করে দেন। এখন 2022 সালে আমরা আছি, তাই চেষ্টা করবেন বাচ্চাকে এইটুকু শেখানোর জন্য যে মা, তুমি হয়তো বা দেশের বাইরে যাবে, তোমাকে তখন নিজের রান্না করে খেতে হবে, সেজন্যই না হয় রান্না করাটা শেখো।
আর ছেলেকেও এটাই শেখাবেন যে বাবা তুমি হয়তো বা পড়াশোনা করার জন্য দেশের বাইরে যাবে, তখন কি না খেয়ে থাকবে? তো নিজের জন্য একটু ভালো ভালো রান্না করার জন্যই না হলে রান্নাটা শেখো। তো এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো বা অনেক বড় কিছু আমি হয়ে যাইনি, আমরাও সাধারণ মা বাবাই, কিন্তু আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে এই অনুভবগুলো করা এবং আপনাদের সাথে আমার শেয়ার করা। কথাগুলো যদি খুবই বিরক্ত লাগে তাহলে স্কিপ করবেন, কিছু করার নেই। তবে আমি এগুলো শেয়ার না করে পারলাম না। তো এই করোনার মধ্যে এইভাবে ছোট ছোট বাচ্চাগুলোকে যারা যারা বড় করেছেন, মাশাআল্লাহ তারা ভালো একটা রেজাল্ট পাবেন। যেহেতু এখন পৃথিবীর সব কিছুই খুলে যাচ্ছে, তারা আরামে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিবেন। আর যেটা হয়ে গেছে সেটা তো করার কিছু নেই, সেটা আল্লাহ পাকের হুকুম ছিল এবং পৃথিবীর সবাই আমরা সেটা সাফার করেছি। তো এদের ভবিষ্যৎ তো আর আটকে থাকবে না। তাই চেষ্টা করবেন যারা এখনও বাচ্চাদের ভালোভাবে সময় দেন না, তাদের বুঝার, তাদের পাশে থাকার, তাদের সাথে থাকার এবং তাদের মানসিক ভাবভঙ্গিটা বোঝার। তো এভাবে করলে আশা করছি বাচ্চাদের পরিচর্যায় একটু সুবিধা হবে। আর হ্যাঁ, মা বাবাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, সব কিছু সবার সাথে সব সময় তাল মিলিয়ে চললে কিন্তু হয় না। আর অমুকের বাচ্চা সেইটা করেছে, তমুকের বাচ্চা সেইটা হয়েছে, এই কথাগুলো বাচ্চাকে কখনোই বলবেন না। সব সময় চেষ্টা করবেন যে আপনার বাচ্চাগুলো যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।